তো স্টুডেন্ট, আমি চণ্ডীদাস দে। আজকে তোমাদের যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হচ্ছে যেটা চলছিল তোমাদের যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, যেটা চলছিল 3.6 অবধি তোমাদের করিয়ে দিয়েছিলাম মোস্ট প্রবলি। আজকে তোমাদের যে অপশনাল চ্যাপ্টার রয়েছে মোস্ট প্রবলি 3.7, এটা অপশনাল। আর 3.7 যেটা আছে 3.7টা আমি তোমাদেরকে করাবো। তো 3.7 এই কারণে এটা অপশনাল আছে, মানে এটা অপশনাল আছে। অপশনালটা করতে হবে তোমাদের এই কারণে এখানে অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেওয়া রয়েছে। তো 3.7 এর আমি টু এডটা করাচ্ছি এট ফার্স্ট। 3.7 এর টু এডটা করাচ্ছি। 3.7 এর টু তো 3.7 তো ক্লাস 10 এটা সিবিএসসি। এটা চলছিল কি লিনিয়ার ইকুয়েশন। তো 2 এর ম্যাথটা কি বলছে, যে 2 এর ম্যাথটা বলছে যে ওয়ান সেজ গিভ মি এ 100 friend, I shall then become twice as rich as you। ঠিক আছে, বলছে একজন বলছে যে ধরো x আর y, আমি ধরে নিলাম টু ফ্রেন্ড, একজনের কাছে x আছে আর একজনের কাছে y আছে। ঠিক আছে, একজনের কাছে আছে কত x আর একজনের কাছে আছে y। তো কি বলছে তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন কি বলছে, ফার্স্ট কন্ডিশন কি বলছে যে ওয়ান সেজ গিভ মি 100 রুপিস। বলছে এ বলছে ধরো এ বলছে আমাকে 100 রুপিস দাও। এ বলছে গিভ মি 100 রুপিস। ঠিক আছে, গিভ মি 100 রুপিস, গিভ মি 100, দেন আই শ্যাল বিকাম টুয়াইস অ্যাজ রিচ এজ ইউ। মানে এ যখন একে 100 রুপিস দেবে তখন এর অ্যামাউন্টটা কি হয়ে যাবে, y মাইনাস 100 হয়ে যাবে, মানে এর 100 রুপিস কমে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন কি বলছে, যে দেন আই শ্যাল বিকাম টুয়াইস অ্যাজ রিচ অ্যাজ ইউ। বলছে এ কি বলছে এর টুয়াইস হয়ে যাবে। তার মানে তাহলে এ কে 100 রুপিস দিচ্ছে, তার মানে x প্লাস 100 ইজ ইকুয়াল টু টুয়াইস ইনটু y মাইনাস 100। এটা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x প্লাস 100 ইজ ইকুয়াল টু টুয়াইস y মাইনাস 100। তাহলে এখান থেকে যে x মাইনাস টুয়াইস y ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা সরি এটা 200, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 300। এটা 1 নম্বর কন্ডিশন। ঠিক আছে, এখান থেকে একটা ইকুয়েশন বেরিয়ে গেল। এরপর সেকেন্ড কেস কি বলছে, সেকেন্ড কন্ডিশন, দ্য আদার রিপ্লাইস ইফ ইউ গিভ মি 10। এরপর y কি বলছে, এটা ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনে y কি বলছে, ফার্স্ট কন্ডিশন বুঝে দিচ্ছি আমি। সেকেন্ড কন্ডিশনে কি বলছে, y কি বলছে এটা আমি মুছে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে y কি বলছে যে ইফ ইউ গিভ মি 10 রুপিস। এ কি বলছে আমাকে 10 রুপিস দাও। তাহলে এর 10 রুপিস কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তখন এদের যে অ্যামাউন্টটা, ঠিক আছে, y প্লাস 10 ইজ ইকুয়াল টু আর x মাইনাস 10 কি বলছে যে ইফ ইউ গিভ মি 10 রুপিস দেন আই শ্যাল বি 6 টাইম অ্যাজ রিচ ইউ। ঠিক আছে, বলছে তুমি যা রিচ আছো তার 6 টাইম আমি হয়ে যাবো, মানে 6 ইন্টু x মাইনাস 10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন হয়ে যাবে। তাহলে y প্লাস 10 ইজ ইকুয়াল টু 6x মাইনাস 60। তাহলে এখান থেকে y মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস 60 মাইনাস 10, তাহলে y মাইনাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস 70। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। তো দুটো ইকুয়েশনকে কি করবে, এরপর তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে,
এরপর আমরা চলে যাবো কত না কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে এটা মুছে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে বলছে এ ট্রেন কভার্স এ সার্টেন ডিস্টেন্স, ঠিক আছে, এট এ ইউনিফর্ম স্পিড। বলছে দ্য ট্রেন উড হ্যাভ বিন 10 কিলোমিটার ফাস্ট। আমরা এট ফার্স্ট আমরা কি জানি যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা জানিও, ঠিক আছে, এটা আমরা ফিজিক্সে বা আরো বিভিন্ন জায়গায় এটা আমরা জানি যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এরপর কি বলছে দেখো ম্যাথটার দিকে চলে যাচ্ছি। বলছে যে কি না এ ট্রেন কভার্ড এ ডিস্টেন্স অ্যাট এ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। বলছে ইউনিফর্ম স্পিড, তাহলে আমি ধরে নিচ্ছি যে কি কিছু জিনিস ধরে নিতে হবে যে আমার স্পিডটা হচ্ছে যে কত না এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম স্পিডটা। আচ্ছা আর কি ধরে নেব যে টাইমটা আমি ধরে নিচ্ছি কত না টাইমটা আমি টি আওয়ার। এই দুটো জিনিস কিন্তু আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে স্পিডটা আমি ধরে নিলাম কত না এক্স কিলোমিটার পার আওয়ার, আর টাইমটা আমি ধরে নিলাম কত না টি আওয়ার। এরপর আমাদেরকে যেটা করতে হবে যে কি বলছে ইফ দ্য ট্রেন উড হ্যাভ বিন 10 কিলোমিটার ফাস্টার, 10 কিলোমিটার যদি ফাস্টার হয়, ঠিক আছে, তার মানে এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন করি যে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম যেটা আছে, স্পিড ইজ ইকাল টু যে ডিস্টেন্স বাই টাইম যেটা আছে, এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন করি যে এস ইজ ইকাল টু ডি বাই টি। এখান থেকে যদি আমরা করি যে ডি ইজ ইকাল টু এস টি, এরপর কি বলছে ইফ দ্য ট্রেন উড হ্যাভ বিন 10 কিলোমিটার ফাস্টার, বলছে এক্সটা কত হচ্ছে এক্স প্লাস 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলছে ইট উড হ্যাভ বিন 2 আওয়ার লেস, ঠিক আছে, টাইমটা কত হয়ে যাচ্ছে 2 আওয়ার লেস, মানে টি মাইনাস 2 হয়ে যাচ্ছে। তারপর তাহলে এটাকে যদি নাম্বার 1 ইকুয়েশন দিই, এবার নাম্বার 1 এ যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে স্পিডটা কত হয়ে গেছে যে ফার্স্ট কন্ডিশন স্পিডটা কত হয়ে গেছে, স্পিডটা হয়ে গেছে আমার x প্লাস 10, তার মানে x প্লাস 10 ইজ ইকুয়াল টু ডিটা, তো ডিটা ফিক্সড, টিটা কত, টিটা হয়ে গেছে t মাইনাস 2। ওকে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এখান থেকে x প্লাস 10 ইনটু t মাইনাস 2 ইজ ইকুয়াল টু d, তাহলে এটাকে মাল্টিপ্লাই xt মাইনাস 10 প্লাস 10t মাইনাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু d। এরপর স্পিডটা আমরা এখানে x ধরেছি, তাহলে এখানে s এর জায়গায় x বসিয়ে দিতে পারি xt, তাহলে d এর ভ্যালুটা কত xt হলো, তাহলে এখানে d এর জায়গায় আমরা xt বসিয়ে দিতে পারবো, তাহলে xt প্লাস 10t মাইনাস 2x, ঠিক আছে, মাইনাস 20 ইজ ইকুয়াল টু d এর জায়গায় আমরা xt বসিয়ে দিলাম, xt কেটে গেল, তাহলে এখান থেকে 10t মাইনাস 2x ইজ ইকুয়াল টু 20, এখান থেকে একটা ইকুয়েশন ফর্মেশন হলো 2, ঠিক আছে। তো এখানে আমরা কি কাজে লাগালাম না d ইজ ইকুয়াল টু xt, এটা। এবার সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশনটা আমরা যদি দেখি কি বলছে সেকেন্ড কন্ডিশনটা যে and if the train were slower by 10 কিলোমিটার পার আওয়ার, বলছে যে স্পিডটা 10 কিলোমিটার পার স্লোয়ার হয়ে গেল। দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে, এখানে x টা ছিল, এটা হয়ে গেল কত x মাইনাস 10 হয়ে গেল। তখন কি বলছে যে টাইমটা 3 আওয়ার মোর লাগে, এটা। তো অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন, তাহলে এখান থেকে একটা আমার ইকুয়েশন ফর্মেশন অলরেডি হয়ে গেছে। তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশনে এখানে এই ভ্যালুগুলোকে আমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা একটা ইকুয়েশন পেয়ে গেছি, এটা আমি ইকুয়েশনটা সাইডে লিখে রাখছি যে 10t মাইনাস 2x ইজ ইকুয়াল টু 20। ওকে, সেকেন্ড কন্ডিশন মুছে দিলাম। যে সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন s মিন্স কত না স্পিড কত 10 কিলোমিটার স্লোয়ার হয়ে গেছে, তাহলে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু d,
ডি বাই টি, টিটা কত, টিটা হচ্ছে যে টি প্লাস থ্রি, তাহলে এখান থেকে ইমপ্লাই এক্স মাইনাস 10 ইন্টু টি প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ডি। এরপর এখান থেকেও মাল্টিপ্লাই করবে, তাহলে এক্স টি মাইনাস 10t প্লাস 3x মাইনাস 30 ইজ ইকুয়াল টু ডি, ডি এর ভ্যালু কত, এক্স টি কেটে গেল, তাহলে এখান থেকে 3x মাইনাস 10t ইজ ইকুয়াল টু 30, এটা হচ্ছে যে এটা একটা ইকুয়েশন 3। এই দুটোকে সলভ করে x আর t টাকে তোমরা ইজিলি বের করতে পারবে। আই হোপ এই দুটোকে সলভ করে তোমরা কিন্তু x আর t টাকে ইজিলি ফাইন্ড করতে পারবে। তো স্টুডেন্ট, এরপর আমরা কিন্তু নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ যেটা আছে, যে দেখো যে কোশ্চেন নাম্বার 4 যে কি বলছে, মুছে দিচ্ছি এটা। তাহলে মেন এই যে কোশ্চেন নাম্বার 3 তে ফর্মুলা কি, d is equal to x into t, এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। তো কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, মুছে দিচ্ছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, the student of a class are made to stand in the row, বলছে কি ক্লাসের স্টুডেন্টদেরকে রোতে দাঁড় করানো হচ্ছে, ঠিক আছে, রো আকারে। if the 3 student extra in each row, বলছে যদি প্রত্যেক রোতে 3টা করে স্টুডেন্ট আমরা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে, একটা রো কমে যাবে। তাহলে আমরা দুটো জিনিস ধরে নেব, ঠিক আছে, যে লেট the number of রোটা কত, নাম্বার অফ রোটা x, আর হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইচ রো আমরা কত ধরে নেব, y। আচ্ছা, এরপর আমি একটু তোমাদেরকে জেনারেল কোশ্চেন করব। ধরো আমার রো হচ্ছে যে 5টা রো, পার রোতে 20টা করে স্টুডেন্ট আছে, তার মানে টোটাল স্টুডেন্ট কত হবে, 100, 5 into 20। তেমনি এখানেও যদি এখানে নাম্বার অফ রো কত, x, নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো ইজ ইকুয়াল টু y, তার মানে টোটাল স্টুডেন্ট কত হবে, তাহলে টোটাল স্টুডেন্ট কত হবে না x into y, ঠিক আছে। এরপর ফার্স্ট কন্ডিশন কি বলছে, আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনে কি বলছে, দেখো স্টুডেন্ট, ফার্স্ট কন্ডিশনে বলছে যে ইফ 3 স্টুডেন্টস আর এক্সট্রা ইন ইচ রো, বলছে 3 স্টুডেন্ট এক্সট্রা ইন ইচ রো, ঠিক আছে, কি বলছে 3 স্টুডেন্টস এক্সট্রা ইন ইচ রো, তাহলে আমার স্টুডেন্ট কত হবে, যদি 3 স্টুডেন্ট এক্সট্রা হয় তাহলে x প্লাস 3 হয়ে যাবে। আচ্ছা, তো বলছে নাম্বার অফ রো কত হবে, একটা লেস হয়ে যাবে, তার মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে y minus 1। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন আমার নাম্বার অফ রো কত হয়ে গেছে, x প্লাস 3, আর নাম্বার অফ স্টুডেন্টস ইন ইচ রো কত হয়ে গেছে, y minus 1। তার মানে টোটাল কিন্তু স্টুডেন্টটা xy, এটা মাথায় খেলো। তার মানে এই দুটোর প্রোডাক্ট কত হবে, এই দুটোর প্রোডাক্ট xy হবে, x প্লাস 3 ইন্টু y মাইনাস 1 ইজ ইকুয়াল টু xy। কি হয়েছে না, 3টা করে স্টুডেন্টস, নাম্বার অফ রো একটা কমে যাবে, আমি একটা ভুল লিখেছি, নাম্বার অফ রো হবে x মাইনাস 1, আর ইচ রোতে 3টা করে বেড়েছে, তার মানে এখানে হবে y প্লাস 3, তার মানে এখানে হবে কত, y প্লাস 3 ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু xy, ঠিক আছে। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে নিতে হবে, তাহলে xy মাইনাস y প্লাস 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু xy, xy কেটে গেল, তাহলে এখান থেকে 3x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। তো এটা গেল ফার্স্ট কন্ডিশন। এরপর আমরা সেকেন্ড কন্ডিশনে যাব। তো সেকেন্ড কন্ডিশনটা আমরা যদি সাইডে করি, সেকেন্ড কন্ডিশন কি বলছে, 3 স্টুডেন্টস আর লেস ইন রো, ঠিক আছে, রোতে 3 স্টুডেন্ট কমে যাচ্ছে, তার মানে রোতে কত স্টুডেন্ট হবে, y মাইনাস 3 হয়ে যাবে, y ছিল, ঠিক আছে, 3 করে কমে যাচ্ছে, বলছে তাহলে যদি 3 করে কমে যায়, তাহলে যদি আমরা প্রত্যেক রোতে 3 করে স্টুডেন্ট কমিয়ে দিই, তাহলে অবভিয়াসলি কি হবে, নাম্বার অফ রোটা কি হতে হবে, আমাকে বাড়াতে হবে, নাম্বার অফ রোটা ইনক্রিজ করতে হবে, তাহলে দেয়ার উড বি 2 রো মোর, তার মানে কত হবে, 2 রো মোর, তার মানে রোটা কত হয়ে যাবে, x প্লাস 2 ইজ ইকুয়াল টু xy। এখান থেকেও মাল্টিপ্লাই করলে এখান থেকেও একটা ইকুয়েশন ফরমেশন হয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 4 হলো স্টুডেন্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 বারবার বলছি, কোশ্চেন নাম্বার 5 মাস্ট করবে। কোশ্চেন নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ,
কোশ্চেন নাম্বার 5 এটা পারবে। কোশ্চেন নাম্বার 5 আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। কোশ্চেন নাম্বার 5 পরীক্ষায় পড়ে। কোশ্চেন নাম্বার 5 তো ম্যাথটা কি আছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি যে অ্যাঙ্গেল সি 3 অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। বলছে তোমাকে তিনটে অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে, ঠিক আছে, এটা কন্ডিশন দেওয়া রয়েছে। আচ্ছা, এটা একটা আমরা কন্ডিশন জানি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে তাহলে দেখো অ্যাঙ্গেল সি এর জায়গায় যদি আমরা 3 অফ অ্যাঙ্গেল বি বসিয়ে দিই, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কত, 3 অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস 4 অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে একটা ইকুয়েশন ফরমেশন হয়ে গেল। আচ্ছা, আর দেখো, আর যদি আমরা এই দুটোকে নিই, এই দুটোকে নিলাম সাপোজ, তাহলে এটা একটা ইকুয়েশন নাম্বার 1। আর একটা কি আছে, 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 3 অফ অ্যাঙ্গেল বি। তাহলে এখান থেকে 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস 2 অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 3 অফ অ্যাঙ্গেল বি। তাহলে 2 অফ অ্যাঙ্গেল এ, এখানে 2 অফ অ্যাঙ্গেল বি মাইনাস 3 অফ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 অফ অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ইকুয়েশন হবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করে দিবে, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি পেয়ে যাবে, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি পেয়ে যাবে মানে অ্যাঙ্গেল সি পেয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 এটা আবার বলি, কোশ্চেন নাম্বার 6 গ্রাফের প্লটিং রয়েছে। কোশ্চেন নাম্বার 6 বারবার বলছি, কোশ্চেন নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে করবে। কোশ্চেন নাম্বার 6 গ্রাফের প্লটিং, ঠিক আছে, যে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হবে, ট্রায়াঙ্গেল ফরমেশন হলে ওর এরিয়া বার করে দেবে, হাফ ইনটু বেস ইনটু হাইট করে দিলে, বা তিনটে কোঅর্ডিনেট বের করবে, তিনটে কোঅর্ডিনেট বের হলে যে কোঅর্ডিনেট জিওমেট্রি যে এরিয়ার ফর্মুলা রয়েছে, এরিয়ার ফর্মুলা লাগিয়ে তোমরা বের করে দিতে পারবে, হাফ ইনটু বেস ইনটু হাইট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 এ 5টা সলভ দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 7 তার মধ্যে কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 7 এ বারবার যেগুলো বলছি ভালো করে খেয়াল করবে। কোশ্চেন নাম্বার 7 1 1 2 3 4 1 2 3 4 এই চারটে ম্যাথের মধ্যে পরীক্ষায় আসার চান্স একটি প্রবল, ঠিক আছে, মাস্ট বি আশা করি একটি আসবে। তো এগুলো সিম্পলি তোমরা এলিমিনেশন লাগাবে, এলিমিনেশন লাগালে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমি একটা করাচ্ছি কোশ্চেন নাম্বার 7 এর, ধরো 3 এরটা করাচ্ছি, 3 এরটা। কোশ্চেন নাম্বার 7 এর 3 দেখো কি বলছে। তো 3 এর ম্যাথটা কি আছে, 7 x by a minus y by b is equal to 0, আর একটা আছে কি ax plus by is equal to a square plus b square। ওকে, দেখো তো এটাকে একটু ক্যালকুলেশন করে নেবো। এটাকে দেখো, তাহলে এটাকে ab যদি আমার এলসিএম হয়, এটাকে আমি একবার লিখি যে x by a minus y by b is equal to 0। এখান থেকে ab এলসিএম হলো, ab যদি এলসিএম হয় তাহলে এখানে bx minus ay is equal to 0। তাহলে এখান থেকে bx minus ay is equal to ab টা ক্রস মাল্টিপ্লিকেশন হবে 0। আর এখানে রয়েছে কত, এটা এক নাম্বার 1 ইকুয়েশন, আর একটা ইকুয়েশন দা ফরমেশন করে দেওয়া রয়েছে ax plus by is equal to a square plus b square। ওকে, এলিমিনেশন লাগাবো, এলিমিনেশন লাগানোর জন্য এটাকে b দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে a দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে b দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে দেখা যায়, b square x minus aby is equal to 0। এটা হয়ে যাবে কি না a square x, এখান থেকে প্লাস aby is equal to a cube plus ab square। এটা কেটে গেল। তাহলে এখান থেকে x যদি আমি কমন নিয়ে নিই, a square plus b square is equal to a cube plus ab square। তাহলে এখান থেকে x into a square plus b square is equal to, এখান থেকে a কমন গেলে a square plus b square, a square plus b square কেটে গেল, তাহলে x is equal to a। তাহলে x is equal to a বেরিয়ে গেল। x is equal to a যদি বেরিয়ে যায়, তাহলে x is equal to a টা কি করবে, তোমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করিয়ে দিবে,
তাহলে কি করবে না ওয়াই এর ভ্যালুটা বেরিয়ে যাবে। আশা করি স্টুডেন্ট পারবে তোমরা, এটা সোজা রয়েছে। এরপর নেক্সট যেটা যাবো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ খুবই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কি বলছে, একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল রয়েছে। দেখো মুছে দিচ্ছি। দেখো একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এটা -4x এটা আছে কত 3y - 5, এটা আছে কত -7x + 5, এটা আছে কত না 4y + 20। তো স্টুডেন্ট আমরা কি জানি, এগুলোকে যদি আমাদের নাম দেওয়া রয়েছে না কি না a b c d। তো বলছে এই অ্যাঙ্গেলগুলো ফাইন্ড করতে হবে। তো ইজি ম্যাথ, আমরা জানি কি যে সাইক্লিক কোয়াড্রিলেটারালের যে অপোজিট অ্যাঙ্গেলগুলো থাকে, অপোজিট অ্যাঙ্গেলের যে সামগুলো রয়েছে, অপোজিট অ্যাঙ্গেলের সামগুলো হচ্ছে যে কত না 180 ডিগ্রি। অপোজিট অ্যাঙ্গেলের সামগুলো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এটা কত, তার ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে -4x প্লাস 4y প্লাস 20 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে -4x প্লাস 4y ইজ ইকুয়াল টু 160 ডিগ্রি। এটা একটা হবে। এবারে কি না অ্যাঙ্গেল বি, এটা ফার্স্ট কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশন অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর এখানে ভ্যালুগুলো বসিয়ে দিবে। তাহলে 3y - 5 প্লাস প্লাসে মাইনাসে -7x + 5 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে একটা ইকুয়েশন ফরমেশন করবে, এখান থেকে xy দিয়ে। এখানে কি হবে না 3y, এখানে 5 এ 5 কেটে যাচ্ছে, তাহলে 3y - 7x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা একটা ইকুয়েশন আর এইটা একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে সলভ করে x আর y টা বের করাবে। x আর y পেয়ে যাওয়া মানে অ্যাঙ্গেল গুলো পেয়ে গেলে। তো স্টুডেন্ট এখানে তোমাদের 3.7টা কমপ্লিট হলো। 3.7টা মোস্ট ইম্পর্টেন্ট 3.7টি কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। 3.7 থেকে কিন্তু অঙ্ক আসার চান্স, ম্যাথ আসার চান্স প্রবল। তো তোমাদের লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল এনসিআরটি পর্যন্ত গেল, এনসিআরটি পোর্শনটা কিন্তু কভার হলো। ঠিক আছে, তো আরেকটা ভিডিও তোমাদের এর উপরে থাকবে। সেই ভিডিওটা তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো থাকবে, ইম্পর্টেন্ট মানে যে আমি ওয়ার্কশিটগুলো দিয়েছি, ওয়ার্কশিটগুলো যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, ওয়ার্কশিটগুলোর ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।